ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ছোটবেলার রচনার এই লাইনটা আমরা সবাই লিখেছি, কিন্তু সময়ের সাথে সাথে এই আনন্দ আর খুশির সংজ্ঞাটা যেন অনেকটা বদলে গেছে। আপনি যদি 90 দশকের সন্তান হন, তবে আপনার কাছে ঈদের মানে ছিল ক্যালেন্ডারের পাতায় লাল দাগ দেওয়া সেই দিনটির জন্য মাসের পর মাস অপেক্ষা করা। আর আজকের জেনারেশনের কাছে ঈদ মানে হয়তো ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা একটা নোটিফিকেশন। চলুন আজ সময়ের চাকায় উল্টো ঘুরে ফিরে যাই সেই দিনগুলোতে, যখন ঈদ মানে ছিল কেবল একটি উৎসব নয়, এক টুকরো আবেগ। মনে আছে সেই দিনগুলোর কথা? রোজা 20টা পার হতে না হতেই পাড়ায় পাড়ায় শুরু হতো নতুন জামা দেখানোর প্রতিযোগিতা। কিন্তু একটা কড়া নিয়ম ছিল, খবরদার, চাঁদ রাতের আগে জামা কাউকে দেখানো যাবে না। কেন? কারণ সবার বিশ্বাস ছিল চাঁদ রাতের আগে জামা বের করলে বা কাউকে দেখালে নাকি ঈদের দিন সেই জামার রং জ্বলে যাবে কিংবা জামাটা পুরনো হয়ে যাবে। কি অদ্ভুত, তাই না? চাঁদ রাতে যখন রেডিওতে বেজে উঠতো ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তখনকার সেই গায়ে লোম খাড়া করা আনন্দ কি এখনকার স্পটিফাই বা নেটফ্লিক্সে পাওয়া যায়? পাড়ার মোড়ে মোড়ে জটলা, দিয়াশালাইয়ের কাঠি দিয়ে কানের ভেতরে তুলা দিয়ে পটকা ফাটানো আর সারা জেগে হাতে মেহেদি দেওয়া, যে মেহেদি বাটার জন্য শিলপাটায় চলতো তুমুল যুদ্ধ। এখনকার টিউব মেহেদি 5 মিনিটে রং দেয় ঠিকই, কিন্তু সেই বাটনা মেহেদির গ্রান আর সারা রাত হাত গুটিয়ে বসে থাকার ধৈর্যটা যেন হারিয়ে গেছে। ঈদের দিন সকাল মানেই ছিল টিভির সামনে বিটিভির বিশেষ অনুষ্ঠান দেখার ভিড়। আব্বুর সাথে নতুন পাঞ্জাবি পরে ঈদগাহে যাওয়া আর নামাজ শেষে সেই কোলাকুলি। এখনকার কোলাকুলিতে কেমন যেন একটা যান্ত্রিকতা আছে, কিন্তু তখন বুক দিয়ে বুক মেলানোর মাঝে এক অদ্ভুত প্রশান্তি ছিল। এরপর আসতো আসল মিশন, সালামি। বাসার বড়দের পা ছুঁয়ে সালাম করা মাত্রই পকেট থেকে বের হতো মচমচে 2 টাকা, 5 টাকা কিংবা খুব বেশি হলে 10 টাকার নোট। সেই 10 টাকা দিয়েই মনে হতো গোটা দুনিয়া কিনে ফেলা যাবে। দল বেঁধে পাড়ার সবার বাসায় যাওয়া, কার বাসায় শ্যামাই বেশি মজা হয়েছে সেই বিচার করা, আর পকেটে জমে থাকা খুচরো পয়সাগুলো। বিকেলবেলা মেলায় যাওয়া, মেলায় গিয়ে মাটির ব্যাংক, প্লাস্টিকের পিস্তল কিংবা সেই রঙিন চশমা কেনাটাই ছিল জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আজ সালামি হয়তো বিকাশে চলে আসে, অঙ্কটাও অনেক বড়, কিন্তু সেই 10 টাকার নোটের মচমচে গ্রানটা এখনকার 1000 টাকার নোটেও পাওয়া যায় না। এবার তাকানো যাক বর্তমানের দিকে। এখন আমাদের ঈদ শুরু হয় ফেসবুক ও হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দিয়ে। নতুন জামাটা পরার আগেই তার ছবি তোলা হয়, কারণ সেটা তো দুনিয়াকে দেখাতে হবে। ঈদের দিন সকালটা শুরু হয় বেশ দেরিতে, কারণ আগের রাতে আমরা নেটফ্লিক্স বা গেম খেলে কাটিয়ে দিই। আগে আমরা মানুষের বাড়ি যেতাম তাদের সাথে দেখা করতে, আর এখন আমরা ভিডিও কল দিই ডিজিটাল উপস্থিতি জানান দিতে। খাবারের টেবিলে এখন আম্মুর হাতের সেই স্পেশাল সেমাইয়ের চেয়ে ফুড পান্ডায় অর্ডার দেওয়া বিরিয়ানি বেশি জায়গা করে নেয়। 90 দশকের সেই একটু দেখাবার আকুতি এখনকার লাইক আর কমেন্টের ভিড়ে চাপা পড়ে গেছে। আমরা এখন একে অপরের সাথে বসে থাকি ঠিকই, অথচ সবার চোখ থাকে নিজের ফোনের স্ক্রিনে। আমাদের মেমোরি এখন মগজে নেই, আছে ফোনের গ্যালারিতে। মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন সবার ঘরে ঘরে দামি ব্র্যান্ডের জামা ছিল না। হয়তো পুরো বছরে ওই একটা ঈদের দিনই আসতো যখন নতুন একজোড়া স্যান্ডেল বা একটা জামা জুটত। সেই জামাটা বালিশের পাশে নিয়ে ঘুমানোর যে সুখ, সেটা কি আজকের শপিং মলে এসি রুমে 1000 টাকার ব্র্যান্ডের ড্রেসে পাওয়া যায়? মাঝে মধ্যে তো এমনও হতো বড় ভাইয়ের পুরনো হয়ে যাওয়া জামাটা একটু ফিটিং করে ছোট ভাইকে পরিয়ে দেওয়া হতো, কিন্তু সেই ছোট ভাইয়ের চোখে মুখে যে চিলতে হাসি থাকতো তা যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার সমান। তখন আমাদের পকেট খালি ছিল, কিন্তু মনটা ছিল কানায় কানায় পূর্ণ। আর আজ আমাদের আলমারি ঠাসা নতুন কাপড়ে, কিন্তু পরার পর আয়নার সামনে দাঁড়িয়ে সেই অপ্রাপ্তির তৃপ্তিটা আর খুঁজে পাই না। আগে ঈদের দিন মানে ছিল ড্রয়িং রুম ভর্তি মানুষ, সোফায় জায়গা হতো না, পাটি বিছিয়ে সবাই মিলে আড্ডা দেওয়া হতো, একজনের প্লেট থেকে আরেকজন সেমাই কেড়ে খাওয়া। আর এখন বিশাল ডাইনিং টেবিল আছে, দামি দামি খাবার আছে, কিন্তু সেই আড্ডা দেওয়ার মানুষগুলো নেই। সবাই যার যার ঘরের দরজা বন্ধ করে মোবাইলে ব্যস্ত। কেউ হয়তো আইপ্যাডে গেম খেলছে, কেউ বিদেশের মাটিতে বসে একাকিত্বে ঈদ কাটাচ্ছে। আমরা এখন হ্যাপি ঈদ মেসেজ পাঠিয়ে দায়িত্ব শেষ করি, কিন্তু হাতটা বাড়িয়ে জড়িয়ে ধরার সময়টুকু আর পাই না। প্রযুক্তির ভিড়ে আমরা আসলে এক একটা বিচ্ছিন্ন দ্বীপ হয়ে গেছি। পাশের ঘরে বাবা মা বসে থাকলেও আমাদের মন পড়ে থাকে সোশ্যাল মিডিয়ার ভিউ আর রিয়াকশনে। মাঝে মধ্যে খুব ইচ্ছা করে না সব ছেড়ে আবার সেই 1995 কি 96 সালের কোনো এক ঈদের সকালে ফিরে যেতে, যেখানে কোনো স্মার্টফোন ছিল না, কোনো ফেক হাসি ছিল না,
ছিল শুধু এক পাড়া থেকে অন্য পাড়ায় দৌড়ে বেড়ানো আর মা বাবার বকুনি খেয়েও হাসি মুখে সালামি গোনা। শৈশবের সেই দিনগুলো আসলে হারিয়ে যায়নি, সেগুলো আমাদের স্মৃতির পাতায় ধুলো জমে পড়ে আছে। বর্তমানে এই যান্ত্রিক জেনারেশন হয়তো কোনোদিন জানতেই পারবে না 1 টাকা দিয়ে কেনা সেই রঙিন কাচের চশমাটা দিয়ে পৃথিবীটা দেখতে কত সুন্দর লাগতো। বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু কেড়ে নিয়েছে সেই সহজ সরল মুহূর্তগুলো। 90 দশকের ঈদ ছিল মানুষের সাথে মানুষের মিলনের, আর 2026-এর ঈদ হলো প্রযুক্তির সাথে যান্ত্রিকতার। তবুও দিন শেষে ঈদ তো ঈদই। প্রতিটি প্রজন্ম তার নিজের মতো করে আনন্দ খোঁজে, কিন্তু যারা সেই 90-এর সোনালী দিনগুলো পার করে এসেছে তারা আজও চোখ বুঝলে সেই মাটির সোদা গন্ধ আর নতুন কাপড়ের মারের গ্রান পান। হয়তো সময় বদলেছে উদযাপন, কিন্তু সেই শৈশবের ঈদ আজও আমাদের হৃদয়ে অমলিন। আপনার ঈদ কেমন কাটছে? আপনি কি সেই সোনালী দিনের মানুষ, নাকি এই ডিজিটাল যুগের যাত্রী? কমেন্ট করে আমাদের জানান। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।